কলকাতায় এলেন তসলিমা নাসরিন। আপনারা জানেন যে তার আসার কথা ছিল এবং সেই মতোই কলকাতায় এলেন তসলিমা নাসরিন। দীর্ঘ 2 দশক পর ফিরলেন তসলিমা নাসরিন। লাল পাড় সাদা শাড়িতে দ্বিখণ্ডিত স্রষ্টা তসলিমা নাসরিন তিনি ফিরলেন কলকাতাতে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কলকাতা বিমানবন্দরের ছবি। বন্ধু অনুরাগীদের উষ্ণ অভ্যর্থনা তসলিমাকে। প্রায় 2 দশক পর কলকাতায় তসলিমা নাসরিন, লাল পাড় সাদা শাড়িতে দ্বিখণ্ডিত স্রষ্টা। কলকাতায় এলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। বিমানবন্দরে বন্ধু অনুরাগীদের উষ্ণ অভ্যর্থনা। রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধীদের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশি সাহিত্যিক। দীর্ঘ 2 দশক কলকাতার মাটিতে পা রাখলেন লেখিকা, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। দেখাচ্ছি সেই ছবি। ভালো লাগছে আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষ। সুকোমল, এটা বলার অপেক্ষা রাখে না যে শহর একটা সময় তার সাহিত্য চর্চা, বন্ধুত্ব এবং স্মৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল, সেই শহরেই আজ তিনি ফিরলেন। একদমই 2 দশক পর, বলা যায় যে প্রায় 2 দশক পর তসলিমা নাসরিন আজকে কলকাতার ফিরলেন এবং পশ্চিমবঙ্গের মাটিতে তিনি পা রাখলেন। তুমি জানো যে এর আগে যেভাবে 2007 সালে দ্বিখণ্ডিত উপন্যাস দিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই সময় মাম সরকারের আমলে, তারপর প্রথমে তাকে কলকাতা ছাড়তে হয়েছিল, পরবর্তীকালে তাকে দেশ ছাড়তে হয়েছিল। তার আগে তো 2004 সালে তিনি বাংলাদেশ থেকে তাকে ছাড়তে হয়েই ছিল এবং তিনি ভারতবর্ষে এসেছিলেন। তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তাকে চলে যেতে হয়েছিল, এমনকি ভারতবর্ষ থেকে চলে যেতে হয়েছিল। সেই তসলিমা নাসরিন তিনি আজকে এসেছেন কলকাতাতে। তুমি জানো যে রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের একটি অনুষ্ঠান রয়েছে, যেটা আয়োজন করা হয়েছে এবং তাতেই আমন্ত্রণ জানানো হয়েছে তসলিমা নাসরিনকে এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন তসলিমা নাসরিন। প্রায় 2 দশক পর কলকাতার মাটিতে তিনি পা রাখলেন এবং সেই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি এবং আজকেই তিনি পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে। একদমই সুকোমল, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষের সঙ্গে। এবং ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধীদের অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশি সাহিত্যিক। সেখানকার আয়োজকরা কি বলছেন শোনাবো। 2007 সালে দিল্লিতে যেভাবে কলকাতা ছাড়তে হয়েছিল, সে সময় আমরা অত্যন্ত বেদনাহত চিত্তে দিল্লিতে আমরা ছাড়তে বাধ্য হয়েছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু প্রায় 3 বছর পর আমরা আমাদের প্রিয় লেখিকাকে সসম্মানে কলকাতায় ফিরিয়ে আনতে পেরেছি। সুতরাং আজকের দিনটা খুবই আনন্দের দিন। আমরা এই মুক্ত পশ্চিমবঙ্গে অর্থাৎ আমরা যে একটা মুক্ত চিন্তা আবহাওয়া পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের স্পেসটা দিয়েছেন যে আমরা লেখিকাকে আনতে পেরেছি, তিনি সিকিউরিটি ব্যবস্থা করেছেন এবং আমার সাহায্য করেছেন।